আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হয়ে ৪ মিলিয়ন কম্বো দিচ্ছে। তো আজকে কিভাবে নেবেন আমি সবকিছু বিস্তারিত বলে দিচ্ছি। তো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। অনেকে কিন্তু নিতে পারে না। আমি অনেক টেকনিকভাবে ইউজ করে দেই। মানে আমি ফাইল সহ দিয়ে দেই অটো ক্লিকারে, তাও নিতে পারে না। তো আজকে সহজভাবে বুঝাই দেব। তো ১ম এ দেখবেন এখানে কিন্তু ৪ টা স্তরে ভাগ করতে হবে এটা, হ্যাঁ? ঠিক আছে? আমি দেখায় দিচ্ছি। তো এইখানে দেখেন এই যে এখান থেকে মাথা বরাবর একটা, তারপরে এখান থেকে বুক বরাবর একটা, তারপর এখান থেকে বেল্ট বরাবর একটা, তারপর পায়ে একটা। এটা হচ্ছে ১ নাম্বার, এটা হচ্ছে ২ নাম্বার, এটা ৩ নাম্বার, হ্যাঁ, এটা ৪ নাম্বার। এভাবে স্তর ভাগ করে নেবেন, ঠিক আছে? ভাগ করে নেওয়ার পর আপনি বসাবেন। তো আমি এখন দেখাই দিচ্ছি। তো অটো ক্লিকের আজকের ক্লিক হচ্ছে এই যে ১ নাম্বার এখানে মাথায়, ঠিক আছে? ২ নাম্বার এখানে বেল্টে, ৩ নাম্বার এখানে পায়ে, ঠিক আছে? ৪ নাম্বার এটাও পায়ে, তারপরে ৫ নাম্বার এটা এই যে বুকে, হ্যাঁ, তারপর ৬ নাম্বার বেল্টে, ৭ নাম্বার বুকে, হ্যাঁ, ৮ নাম্বার এখানে মাথায়, ঠিক আছে? দেখেন এভাবে বসায় নেবেন। বসায় নেওয়ার পর আমি যদি এখন ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিকলি আমাকে ৪ মিলিয়ন দিয়ে দেবে। তো একটু ওয়েট করি, ক্লিক করেছি, একটু ওয়েট করব, দেখবেন এই দেখেন ৪ মিলিয়ন চলে আসছে। তো এইভাবে আপনারা সাজায় নেবেন। তো আমি এই ফাইলটা কিন্তু অলরেডি দিয়ে দেই আপনাকে। অটো ক্লিকারে জাস্ট ইনপুট করে আপনি করতে পারবেন। আমার ডিসপ্লে সাইজ কিন্তু একটু ছোটো, প্রায় 6.5 ইঞ্চি ডিসপ্লে। আপনাদের যখন যদি বড় ডিসপ্লে হয় অথবা ছোট ডিসপ্লে হয়, এগুলো ওঠানামা করবে, ঠিক আছে? কম বেশি হয়ে থাকতে পারে। তো আপনারা এই যে যেভাবে দেখাই দিলাম ৪ ভাগ করবেন, এটা ভাগ করে আপনার ডিসপ্লের ৪ ভাগ করে সেই অনুযায়ী বসায় দেবেন, এটা সরায়ে বসায় দেবেন, সরাসরি করে দেবেন আর কি। তো এটা সরাসরি করে দিলেই কিন্তু কাজ করবে, 100% কাজ করবে। দেখবেন মাঝে যে বরাবর গ্যাপ আছে, এই বরাবর গ্যাপ সমান গ্যাপ থাকবে সবগুলাই। এভাবে দিয়ে কাজ করবেন, 100% কাজ করবে। তো আমি ফাইলটা সহ গ্রুপে দিয়ে দেবো। তো ইনপুট কীভাবে করবেন আরেকবার দেখা দিচ্ছি আমি। তো এখানে দেখেন অটো ক্লিকারের ভিতরে আমি আসলাম, আসার পর ইনপুট করার জন্য এই যে ম্যানেজ কনফিগারেশন, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 3 লাইন ডট দেখবেন, 3 ডট থ্রি 3টা ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইনপুট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন এই যে এখানে ফাইলটা ডাউনলোড করবেন, সেই ফাইলটা এখানে শো করবে। তো ফাইলটা জাস্ট একবার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে ফাইলটা। এখানে আজকের ফাইল হচ্ছে এটা। তো আজকের ফাইল আমি দিয়ে দেব। তো তারপর আপনি ব্যাকে চলে আসবেন। তো এখানে ব্যাকে আসার পর দেখবেন এখানে ইনেবল অপশন আছে। তো ইনেবলে ক্লিক করবেন। ইনেবলে ক্লিক করার পর যে যে ফাইলটা ডাউনলোড করলেন, সেই ফাইলটা আপনি যেটা ইনপুট করলেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে। চলে আসার পর হয়ে যাবে। এটা কিন্তু আমি সুন্দরভাবে সাজায় দিছি। এখানে মনে করেন যে অনেকজনের উপরে টাস্ক আছে, একটা টাস্কটা কমপ্লিট করে নাই এজন্য। তো ওইটাতেও কাজ করবে এবং টাস্ক কমপ্লিট যেটা সেটাতেও কাজ করবে। এজন্য সাজায় দিছি এইভাবে। তো আপনারা স্ক্রিনশট দেখে দেখে সাজায় নেবেন, হ্যাঁ? তো কোন টাস্ক আমি দেখা দিছি। তো এখানে দেখেন আপনারা এই যে উপরে একটা টাস্ক আছে, এই টাস্কটা অনেকেই কমপ্লিট করে নাই, আবার অনেকেই কমপ্লিট করছে। এই টাস্কটা কিন্তু কমপ্লিট করলে স্ক্রিনটা একটু উপরের দিকে উঠে যায়, আর টাস্কটা কমপ্লিট না করলে স্ক্রিনটা একটু নিচের দিকে ডাবানো থাকে, হ্যাঁ? এই জন্য আমি ওইভাবে অনেকগুলো সাজাই দিছি। আমি 2টা ফাইলই এক জায়গায় সাজাই দিছি। মানে একটা ক্লিক করলে যদি আপনার ফাইল কমপ্লিট থাকে অথবা না থাকে সেটা দেখার বিষয় না। ওই আমার যে ফাইলটা দিয়ে দেবো ওইটা 100% 2টাতেই কাজ করবে, কোনো সমস্যা নেই। তো এর আগে 2টা করে ফাইল দিছিলাম, অনেকে বুঝতে পারে নাই, এজন্য আজকে একটাতেই 2টা সাজাই দিছি। একটাই কাজ করবে সবগুলা ফাইল অ্যাকাউন্টে। তো আশা করি বুঝতে পারছেন। তো যদি না বুঝতে পারেন আমাকে এসএমএস করবেন। আমার গ্রুপে ঢুকে আমার লিঙ্ক আছে, আইডি আছে, আইডিতে এসএমএস করতে পারেন।